চারিদিকে এই যে ঘন ঘাস হয়ে রয়েছে, বালুমাটি চর অঞ্চলে অবশ্য এরকম ঘাসই হয়ে থাকে। বালুর ভিতরে আপনি যেখানে বালু থাকবে সেখানেই এই ঘাসগুলো হয়। বিশেষ করে এই রাস্তাটা দেখা যাচ্ছে, এখান দিয়ে কিন্তু গাড়ি চলতো, শুকনোর সময় গাড়ি চলে, আর বৃষ্টি কাদামাটি হলে তখন আর গাড়িটা চলে না। এটা তো আপনারা বুঝতে পারছেন কেন চলে না, তাই আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে দেখুন এখান দিয়ে গাড়ি চলতো। এখন আপাতত আজকে আমি গাড়িটা পাইনি, কারণ বৃষ্টির জন্য এখানে এই গাড়ির চাকা ডেবে যাবে। তাই সামনে গ্রামটায় যাই, যাওয়ার পরে দেখি এখানকার হাল হাকিকত কি অবস্থায় আছে। এদিকে কি ভাই এমনি থাকতে দেয় নাকি ভাড়া নিতে হয় জমি? আপাতত এমনি থাকতে দেয়। হ্যাঁ, টাকা পয়সা নেয় কারা? জায়গা জমিন তারা, মানে কিন্তু ভাড়া দেয়। এটা কি বছরে খাজনায় দেয় না? বাইরের কেউ যদি এখানে এসে খামার করতে চায় তখন কি বছরের খাজনা নিয়ে করতে পারবে? 5 বছর 10 বছর চুক্তি নিবে। হ্যাঁ, 5-10 বছরের চুক্তি দেয়। এটা কি আলাপ করতে হয় কাদের সাথে? মাতবররা কি ওই পারে থাকে? এই পারেও আছে মাতবররা? আচ্ছা, তাদের সাথে আলাপ করলে পারা যায় না? এমনি তো আর এই জমি বিক্রি হয় না? বিক্রি হচ্ছে। মানে এক জায়গায় পাওয়া যাবে এরকম নাকি? এই যে পালের চরে যে অনেকে বলে যে আমার 50 বিঘা আছে, 100 বিঘা আছে, এটা কি না? এক খান্দাই বলে, কিন্তু এগুলো কি আছে দাম পাবা এরকম? আমরা দরকার একটা গোল করিয়া। হ্যাঁ, এই জন্য আমরা পুরোটা কথা কইছি না, ব্লকটা বুঝ যাবে। ও আচ্ছা আচ্ছা, তখন এইগুলো ওই যে গ্রাম। হ্যাঁ, এই তো একবার ওই যে দুদু করে গাছ। আচ্ছা, 50 বিঘা তৈরি এরকম আর কি। 10 টল 20 টল 5 আছে, 5 টল আছে, 3 টল আছে, বুঝলেন না? ও মানে এক ব্লকে কি 100 বিঘা 150 বিঘা নাই? না, ওরকম হয় না। পাঁচশালা গোল মাদুর্গ ছাড়া কেউ নেই। তো মানে মাদুর্গ আছে। আছে, তাহলে দিতে পারবে এক খান্ডা। আচ্ছা আচ্ছা, তাহলে খাস মাছ যদি খায়, বুঝেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 বিঘা 200 বিঘা এটা দিতে পারবো আর কি। এটা 5-10 বছর লেগে চুক্তি করে। বাইরের কেউ এরকম আসছে এখানে? 3টা গ্রুপ আসছে, না করছে। আমি শুনলাম এই অল্প কদিন ধরে না করে দিছে। না করে নাই, বরকত মাদের এক গ্রুপ। হ্যাঁ, আর ফারুক মাদের যে একটা গরু, ওনাটা ভালো খামারি হয়। হ্যাঁ, আর এই মামুন মাদের ট্যাগ বলেন 10 বছর করে নিয়ে চুক্তি। এখন কি দিছে চুক্তি? দিছে মনে হয়, কথাবার্তা হয়েছে, কাটতাইছিল। হ্যাঁ, তো এবার আমগো পাবলিক এবার গ্রাম করছে, ওই আসার আলাদা বুঝা তোরা। হ্যাঁ, হাসওয়ালা বলছে যে আমার কাছে লাগাইছে 1 বছরের লিগে। আমগো এই যে বাড়ি ঘর করছে, মারি বুড়ি কাটছি, এখন এটি দিয়ে দিলে খরচপাতি তো আমরা যাই গেত না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কথা তো ঠিকই। তারা তো এখানে চাষাবাদ করছে, ইনভেস্ট করছে এখানে, তাই না? টাকা দিছে। হ্যাঁ হ্যাঁ, তারা ইনভেস্ট করছে যেহেতু। আমি টাকা দেওয়া হয়তো না মাটি কাটো। মানে মাটি কেটে কি উঁচা করার জন্য? না, বর্ষা বানাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামুন মাদবর কি লোহজঙ্গের না এই পালের চরের? পালের চরের না? তো মামুন মাদবর তো এখানে বলে চল লোহজঙ্গে যে অনেকের থাকতে দিছে, জায়গা আছে। আমি গেছিলাম ওদিকে। আমার বাড়িতে বলতে দিতে পারে। ওই যে বর দিয়ে ওই 16 জনের মধ্যে জমিনটা, মানে বর দেওয়ার কাছাকাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই জায়গাটা বর দিয়ে এটা 16 জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20-30 বিঘা 50 বিঘা দেওয়া যায় আর কি, 20-50 বিঘা নাকি? আমরা পর্যটন দিলে তো একটু বেশি টাকা পাই, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লোভে দিয়ে দিই আবার বেশি, তারপরে খালি যায় না। হ্যাঁ, আমরা একটা বান্ধব
এনে খামার করার বড় প্রজেক্ট আর কি, গরু, তারপরে অন্যান্য মশলার, তারপরে ওই গাছ বোনার জন্য একটা চুইজাল গাছ আছে বুঝছেন, সেই গাছটা বোনার জন্য আর কি চিন্তা ভাবনা আছে। মশলা গাছ আর কি একটা, না সেটা উঁচা করে নিবে, 2 ফিট উঁচা করলেই তো হবে তাই না? 5 ফিট করতে হবে। আমার পানি কত কোয়া যায় না, পানি হইতে পারে উড়ি 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 এই ট্যাগগুলো এটা কি ডুবে না? কিছু জায়গা আছে ডুবে না, মানে দেখ নিলে একটু উঁচা জায়গা দেখে নিতে হবে আর কি। ওই তখন ওখানে তো আবার ফসল হইব না, এটাও ঝামেলা আছে। এখন বিঘা কিরকম নেয় এটা আপনার আইডিয়া আছে? কিরকম নেয় বিঘা বছরে? 5,000 হাইস্ট 5,000, পালের চরে দিয়ে আবার কম আছে, 3,000 করে নেয়, 2,000 করে নেয়। 3,000 করে নিলে আমরা যে দেখা গেছে বন্যা খায় হার লেগে বুঝলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রজেক্ট যাদের তাদের না, প্রজেক্ট করলে মাটি কাটবেন, হ্যাঁ হ্যাঁ, মাটি বাঁধবেন, আচ্ছা দেখা গেছে যার ক্ষেত্রে কাটবেন এটা তার পরবর্তীতে ভরে দিয়ে দেবেন না। ওহো, এটা মানে ওই এর জন্য আর কি 5,000। এবারটা তো খ্যাতি বা হ্যাঁ হ্যাঁ, 25-30,000 টাকা যদি কানি হয় তো যেমন ঠিক করতে পারে। মানে কানি বলতে কি কয় বিঘায় এক কানি? 5 বিঘা একখানি। 5 বিঘায় এক কানি হয় নাকি? তখন 25-30,000 টাকায় মানে ফাসলা হইতে পারে তাই না? আর মাটি কি ওই যে মাতবরের আগে ধারাই কেটে দিব? তাহলে মাটি যে কাটবো মানে আরেকজনের ক্ষেত্রে থেকে কাটবো, এটা বাধা দিব না? ওই ক্ষেত যে হান্দা দিব আপনার কথা বুঝেন, 5টা ক্ষেত দিলে হ্যাঁ, ওর সারে মনে করেন এক ক্ষেতের মাথা করে কাটবেন, 5 ক্ষেতের মাথা দুটা। ওই মানে নিজের থেকে কাটতে হবে, যেরকম 10 কানি লইলাম আমার এক কানি কেটে লে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ বুঝছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি। পানি হইলে মাটি বলে দিবি দামে দিতে হবে। মনে করেন জোয়ারে 1 ফুট পানি হইলে মাটি দিছো এই যে এখানে তো ফসল হয় না একমাত্র ইসের জন্য না, বালুর জন্য। অনেক উঁচা জায়গা, তো মাটি নাই, একটা বছর পানি হয়েছে, এক মতো পানি দিতে না, হ্যাঁ পয়লে মাটি বলে দিতে হবে। এই পানির সাথে তো মাটি এসে পড়তো তাই না? পানির সাথে মাটি এখন এই যে এটা কোনো ফসল ফলাইতেই পারে না, না? হ্যাঁ এই পর্যন্তই। এই গাছে তো দেখা যায় পাও কাটতে জায়গা। এদিকে উঁচা করছে না, পানি ওঠে না, উঁচাই আসছিল না? হ্যাঁ হ্যাঁ, মাথায় 11টা ট্রলার ধরবো নাকি? লোজন নিতেছেন? আচ্ছা, ফলো করে
দোতারা লাগবো, ঢুলি লাগবো, নাহলে গান ভালো হবে না। ওরা তো কত বাজে গেছে? জানি তো কত বাজে গেছে? ওই গ্রামটা কি, ওই যে গ্রামটা দাদা, এই হলো রামলীলার ভিতরে। হ্যাঁ ভিতরে আর কি, রামলীলার ভিতরে। চলো ওজন। না, না, ওটা চন্দ্রপুরের উৎসাহ। আমার দাদুর ভিতরে। এখন জাজিরার ভিতরে আছি। হ্যাঁ, দাদুর ভিতরে। বছরের মধ্যে আমি বারে বলে হাত দিই নি, দেখি আমার ওই যে পানি বললো বড় সাপ মারছে। এটা কি ওই রাসেল ব্যাপার নি, চড়াই গেছে গা। আমার গেছে মালিক বাজারে তরকারি বসে চাঙ্গারে নিজে বসে কিনবে। হাই হাই কই ফালাই নাই তো ডরিন না। এদিকে উঠতে গেছে গা। আনন্দ না একটু কথা কম আপনাকে লগে। হুম, না লোক আছে আরো। আমি শুনছি 3-4 জন রাখছে, হ্যাঁ 10 বছর একটু পেয়েছে। 10 বছর করে না, 5 বছর ধরে 10 বছর নয় আয় উন্নতি করবে। না উন্নতি, কারণ টাকা ইনভেস্ট করবে তো, ইনভেস্ট করলে এটা উঠাই নিতে হবে না। আমার মতে হ্যাঁ এই যে জায়গা জমি গুলো এই যে আমাদের পানি উঠেলে শুধু না, হ্যাঁ এরিটা যদি ওরা তো কমে লাগে না, এটা দিরাতে